এই গ্রামের নাম শান্তিপুর। এখানে শান্তি কম, সংগ্রাম বেশি। এই গ্রামেই থাকতো এক গরিব কৃষক, তার নাম ছিল হরিচরণ মণ্ডল। হরিচরণের বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি। শরীরটা শুকনো, মুখে চিরস্থায়ী ক্লান্তির ছাপ, মাথার চুল প্রায় পেকে গেছে। কিন্তু বিশ্রাম নেওয়ার সময় তার কখনোই আসেনি। তার সব সম্পত্তি বলতে ছিল এক টুকরো ভাঙা মাটির ঘর, আর একটি পুরনো লাংলো, আর আধা বিঘে জমি। এই জমিটাই ছিল তার জীবন। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই হরিচরণ ঘুম থেকে উঠত। হাতে এক কাপ চা, আর মুখে অদ্ভুত এক দৃঢ়তা। তার স্ত্রী কমলা চুপচাপ সব দেখত, কিন্তু কিছু বলতো না। অভাবের সংসারে কথা বলাও যেন বিলাসিতা। হরিচরণের 2 সন্তান, ছেলে সঞ্জু আর মেয়ে পৌলুমি। সঞ্জু ক্লাস 7-এ পড়ে, আর মেয়ে পৌলুমি ক্লাস 4-এ পড়ে। দুজনেই খুব মন দিয়ে পড়াশোনা করে, কারণ তারা জানে বাবার মতো মাঠে সারা জীবন খেটে মরতে চায় না। কিন্তু পড়াশোনা করানোর মতো সমর্থ ছিল না তাদের বাবার কাছে। একদিন স্কুল থেকে এসে সঞ্জু বলল, বাবা, মাস্টারমশাই কাল ফি চাইছে। হরিচরণ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, দেখছি রে বাবা, কিছু একটা করব। কিন্তু সে জানত পকেটে মাত্র 10 টাকা। সে বছর বর্ষা ঠিকমতো হয়নি, জমিতে ফাটল ধরল, ধানের চারা শুকিয়ে যেতে লাগল। কিন্তু আকাশ নীরব। শেষমেশ ধার করতে হলো মহাজনের কাছ থেকে। সুদের হার শুনে বুক কেঁপে উঠল, তবুও উপায় ছিল না। বীজ কিনতে হলো, সার কিনতে হলো। বৃষ্টি এলো ঠিকই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, ফসল অর্ধেক নষ্ট হয়ে গেছে। একদিন সন্ধ্যায় হরিচরণ মাঠ থেকে ফিরে এসে দেখল কমলা কাঁদছে। কি হয়েছে তোমার? বলল, পৌলুমির জ্বর 3 দিন ধরে, ওষুধ আনতে হবে। হরিচরণ চুপচাপ বেরিয়ে পড়ল। শেষ সম্বল, স্ত্রীর বিয়ের সময় পাওয়া রূপোর নূপুর। সেদিন রাতে সে ঘুমোতে পারেনি। তার মনে হচ্ছিল, আমি কি ব্যর্থ বাবা, ব্যর্থ কৃষক? কয়েক মাস পর গ্রামের পঞ্চায়েত থেকে ঘোষণা এলো, সরকারি কৃষি সহায়তা প্রকল্প, বিনামূল্যে উন্নত বীজ, প্রশিক্ষণ আর সামান্য আর্থিক সাহায্য। হরিচরণ প্রথমে বিশ্বাস করতে পারেনি। এতদিন শুধু ঠকেছে, তবুও সে গেল। সেখানে শিখল কম খরচে চাষ, জৈব সার ব্যবহার, ফসলের সঠিক সময়। সে নতুন করে শুরু করলো চাষ। এবার সে শুধু ধান নয়, সবজি ডালও লাগালো। এইবার প্রকৃতি সহায় ছিল। সময় মতো বৃষ্টি হলো, জমি সবুজে ভরে উঠল। এবার বুঝি ঘুরে দাঁড়াতে পারবো, সে নিজেকে বলল। ফসল উঠল ভালো, বাজারে বিক্রি করে প্রথমবার সে ঋণের একটা বড় অংশ শোধ করতে পারল। সেই রাতে ঘরে হাসি ফিরল। হরিচরণ শুধু বলল, এই হাসিটুকুর জন্যই তো লড়াই। সঞ্জু মাধ্যমিক পাশ করলো ভালো নম্বরে, পৌলুমিও পড়াশোনায় এগিয়ে। হরিচরণের ছোট জমি এখন আর শুধু জমি নয়, সে জমি এখন আশা। একদিন গ্রামের মিটিংয়ে হরিচরণকে ডাকা হলো নতুন কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। সে সেখানে এসে বলল, আমি কোনো বড় মানুষ নই, আমি শুধু একজন কৃষক। আমি হেরেছি, কেঁদেছি, আবার দাঁড়িয়েছি, আপনারাও পারবেন। গ্রাম জুড়ে হাততালি পড়ল। হরিচরণ আজও গরিব, কিন্তু সে ভেঙে পড়া মানুষ নয়। তার সন্তানরা পড়াশোনা করছে, তার মাথা উঁচু, তার হাতে মাটি আর চোখে স্বপ্ন। এই গল্প শুধু হরিচরণের নয়, এই গল্প হাজার হাজার গরিব কৃষকের, যারা নীরবে লড়ে যায়, মাটির সঙ্গে মিশে থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে।